नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। तो रिडिंगटा थाम्बनेले देखेछो रिडिंगटा तो कि निये हबे। तो एइबारे ना आमी तीनटे पाइल तुम्हादेर जोन्नो चয়েস करेछि, पाइल 1, पाइल 2 एंड पाइल 3। तो ठीक এই মুহূর্তে তোমাদের কি জেনে নেওয়া দরকার, সেটা লাভ হোক, ক্যারিয়ার হোক, ম্যারেজ হোক, হ্যাঁ সেই বিষয় কি জেনে নেওয়া দরকার সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। তিনটে পাইল যেহেতু তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি, তো ফার্স্টে আমি পাইল 1 দিয়ে রিডিংটাকে স্টার্ট করে দেবো। তোমরা যে কোনো একটা টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি এখন কিন্তু ফার্স্টেই পাইল 1 এর রিডিংটা করব। ওকে, তো চলো বেশি কথা না বাড়ি রিডিংটাকে স্টার্ট করে দিচ্ছি তাহলে। পাইল 1 এর জন্য যারা 777 যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য। তো এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি জেনে নেওয়া দরকার, সেটা লাভ হোক, ক্যারিয়ার হোক, ম্যারেজ হোক, যেটা তোমরা ম্যানিফেস্ট করছো বা যেই বিষয় তোমরা আজকে ভেবে এই রিডিংটা দেখতে এসছো সেই জন্যই সেই বিষয়টাই আজকে তোমাদের সাথে কিন্তু হবে। ঠিক আছে, মানে সেটাই কিন্তু সেই বিষয় তোমরা রিডিংটা দেখবে। ওকে, তো যেটা ম্যানিফেস্ট করছো সেই বিষয়ে আজকে রিডিং ধরে নাও এটা। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি জেনে নেওয়া দরকার। ওকে, টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় তোমরা রিডিংটা দেখতে পারো। ওকে, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলেই আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। ঠিক আছে, তো চলো দেখে নিই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি জেনে নেওয়া দরকার। पॉजिटिव थाको पाइल 1, जजमेंट, ओके, 10 of wands, justice, ओके, बॉटम ऑफ द डेक 3 of swords। अच्छा, ओके, चलो আর একটা কার্ড দেখি, মেজর আরকানা। मेजर आर्कानास कार्ड देखी। ओके, सरस्वती, ओके, ओके, কিছু মানুষের এখানে এখানে দেখো জাজমেন্ট এসছে, এখানেও জাস্টিস এসছে, এখানেও জাজমেন্ট হচ্ছে এসছে। এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমত বলে দিই, পাইল 1 সিলেক্ট যারা করেছো কিছু মুখোশ খুলে যাবে। হ্যাঁ, কিছু মানুষের মুখোশ খুলে যাবে। ওকে, কিছু মানুষের মুখোশ এখানে খুলে যাবে। ইনার কলিং, ওকে, তোমাদের ভেতরে যে অন্তরাত্মা সেটার একটা ভেতর থেকে একটা ডাক আসবে। ইভেন অনেকেরই এসছে। ঠিক আছে, পাইল 1 রিংটা যারা দেখছো অনেকেরই ইনার কলিং। ঠিক আছে, মন কিন্তু কথা বলছে, মন কিন্তু কথা বলছে, রিফ্লেকশনস আছে। ঠিক আছে, যেটা করবে সেটার কিন্তু মানে বলে না প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা 3rd লতে পড়েছিলাম যে সেই রকমই। ঠিক আছে, যে এবার কিন্তু রিফ্লেকশনস পাচ্ছ। ঠিক আছে, মানে যেটা করবে সেটারই কিন্তু এখন কিন্তু তোমরা কর্মফল কিন্তু পেতে কিন্তু চলেছো। ওকে, সেটাই কিন্তু তোমরা কর্মফল কিন্তু পেতে কিন্তু চলেছো। সেটা লাভ হোক, ক্যারিয়ার হোক, ম্যারেজ হোক, এক্সেট্রা, যেটা নিয়ে তোমরা ম্যানিফেস্ট করছো না কেন। ঠিক আছে, রিবার্থ হচ্ছে। হ্যাঁ, কিছু মানুষের এখানে পুনর্জন্ম হচ্ছে। ঠিক আছে, পুনর্জন্ম মানে হচ্ছে যে নতুন করে কিছু শিখছো, নতুন করে কিছু জানছো। যাদের প্রিভিয়াসে যাদের সম্পর্ক শেষ হয়ে গেছিল, পুরোপুরি যাদের সম্পর্ক যাদের শেষ হয়ে গেছে লাভ ওরিয়েন্টেডে। হ্যাঁ, এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ থার্ড পার্টি সিচুয়েশনের জন্য যাদের পুরোপুরি জীবন পুরো শেষ হয়ে গেছে, সম্পর্কটা আর জোড়া লাগার কোনো জায়গা নেই, সেখান থেকে দাঁড়িয়ে কিছু মানুষের এখানে আমি দেখতে পাচ্ছি
এগেইন একটা সম্পর্ক জোড়া লাগছে, যারা ম্যানিফেস্ট করেছো যে এই মানুষটার সাথে আমাদের সম্পর্ক যাতে আবার জোড়া লাগে, ওকে, আবার যাতে সম্পর্ক যাতে জোড়া যাতে লাগে, মানে অ্যাবসলিউশন বেরিয়েছে, রিবার্থ, এই যে বললাম যে আবার নতুন করে কিন্তু সৃষ্টি হচ্ছে, আবার নতুন করে কিন্তু তোমাদের কিন্তু আবার কিন্তু একটা জায়গা তোমরা কিন্তু ফিরে কিন্তু পাচ্ছ। তার সাথে সাথে যাদের পুরোপুরি রিলেশনশিপে একটা মানে মানে একদম একদম পসিবলই নয়, রিলেশনশিপটা আর তোমাদের জোড়া লাগবেই না, সেটা তোমরা বুঝে গেছো। ইভেন তোমরাও ভেতর থেকে তোমরাও বুঝে গেছো যে এই সম্পর্ক থেকে আমাদের আর কিচ্ছু পাওয়ার নেই, আমরা এই সম্পর্ক থেকে আর এই সম্পর্কটার মধ্যে আর জড়াতেই চাই না। সেখান থেকে তোমরা নতুন মানুষ চাইছো, নতুন জীবন শুরু করতে চাইছো, কোনো মানুষের হাত ধরে নতুন কোনো মানুষের আসার যোগ তো অবশ্যই এখানে প্রবল। তার সাথে এখানে দেখতে পাচ্ছি যে নতুন যে মানুষটা তোমরা চাইছো, যেই মানুষটাকে তোমরা ম্যানিফেস্ট করছো যে নতুন কোনো মানুষ আমাদের জীবনে আসুক, তাদের কিন্তু মানে আগামী 3 সপ্তাহ 3 মাস, ঠিক আছে, 3 সপ্তাহ হতে পারে, 3 মাসও হতে পারে, এখানে কিন্তু আমি নতুন মানুষের আসার একটা প্রবল যোগ কিন্তু এখানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, অনেক কিন্তু তোমরা সার্চ করছো, এই যে বললাম ইনার কলিং, ভেতর থেকে তোমরা কিন্তু অনেক কিন্তু কিছু জানার চেষ্টা করছো তোমাদের ভেতরে, ঠিক আছে, তোমাদের ভেতরে যে অন্তরাত্মা, ঠিক আছে, সেই অন্তরাত্মার একটা কিন্তু তুষ্টি কিন্তু হচ্ছে, রিগননিং হচ্ছে, হ্যাঁ, অ্যাওয়েকনিং হচ্ছে, অ্যাবসলিউশন হচ্ছে, ঠিক আছে, মানে এবার কিন্তু সলিউশন হচ্ছে, মানে বুঝতে পারছো তো, মানে সমস্যার কিন্তু সমাধান কিন্তু হচ্ছে। যারা চাকরি ক্ষেত্রে বা ক্যারিয়ার ক্ষেত্রে যারা রিডিংটা যারা দেখছো তাদেরকে বলে দিচ্ছি, কিন্তু তোমাদের এই ক্যারিয়ারে কিন্তু নতুন স্টেপ, ঠিক আছে, ক্যারিয়ারে তোমরা কিন্তু প্রথম ধাপে তোমরা পা দিতে চলেছো, নতুন কোনো কর্মের তোমাদের উদ্যোগ বাড়ছে, নতুন কোনো কর্মের যোগসূত্র হয়েছে, কোনো কর্মের যোগাযোগ হয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের সাকসেসের একটা জায়গা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, কিছু মানুষ এখানে নতুন ইন্টারভিউ দিয়েছে, আমি এখানে দেখছি রিডিংটাতে কিছু মানুষ দেখছি এখানে নতুন ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছে, কিছু ভালো জায়গায় চাইছে প্লেসমেন্ট হতে, কিছু ভালো জায়গায় চাইছে প্লেসমেন্ট হতে, চাইছে যে কোনো পোস্টে, ঠিক আছে, যেই পোস্টে তোমরা চাকরি করছো সেই পোস্ট থেকে দ্বিগুণ বড় পোস্টে যেতে চাইছো। যারা বিজনেস ওরিয়েন্টেড যারা দেখছো যে আমি বিজনেসে কোনো লাভ করতে পারবো নাকি, আগামী দিনে আমার বিজনেসের কোনো সমাধান হবে নাকি, বা তোমাদের বিজনেসে যে এতদিন ধরে তোমাদের বিজনেসে যে সমস্যাটা ছিল সেই সমস্যা থেকেও আমি এখানে দেখতে পাচ্ছি ভালো কিন্তু একটা সুযোগ আসছে, সমস্যা কিন্তু সমাধান কিন্তু হচ্ছে, একটা বিজনেস থেকে আর একটা বিজনেস বড় করার চেষ্টা করছো, বাড়িতে কিন্তু কথা হচ্ছে একটা বিজনেস থেকে আর একটা বিজনেস বড় করার একটা কিন্তু কথাবার্তা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, জাস্টিস পাচ্ছ, ঠিক আছে, ইউনিভার্স কিন্তু এখন কিন্তু তোমাদের কিন্তু জাস্টিস দিচ্ছে, ঠিক আছে, ইউনিভার্স এখন কিন্তু তোমাদের কিন্তু জাস্টিস কিন্তু দিচ্ছে, খুব তাড়াতাড়ি একটা জাস্টিসের একটা যোগ আমি এই বছরের মধ্যেই দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই বছরের মধ্যেই কিন্তু তোমাদের একটা জায়গা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। তুলা রাশির মানুষ রিডিংটা অনেক বেশি দেখছো, তুলা রাশির মানুষ অনেক বেশি রিডিংটা দেখছো, কন্যা রাশির মানুষ রিডিং দেখছো, হ্যাঁ, কন্যা রাশির মানুষ রিডিং দেখছো, তুলা রাশির মানুষ রিডিংটা বেশি দেখছো, ওকে, এঞ্জেলের কিন্তু অনেক বেশি আশীর্বাদ রয়েছে, হ্যাঁ, ইউনিভার্সের অনেক আশীর্বাদ কিন্তু এই যে তোমাদের জীবনটার মধ্যে কিন্তু রয়েছে। ইভেন যারা ম্যারিড, ঠিক আছে, যারা ম্যারিড, যাদের বিয়ে হয়ে গেছিল আগে, ঠিক আছে, সম্পর্কের মধ্যে সম্পর্কটা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে চিড় ধরে গেছে, ভেঙে গেছে, ডিভোর্সের একটা জায়গা তোমরা চাইছো, যে সম্পর্ক থেকে বেরাতে চাইছো, সেখান থেকেও দাঁড়িয়েও কিন্তু তোমাদের ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স হয়ে যাওয়ার যে একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। যারা সন্তানের জন্য দেখছো, নতুন কোনো সন্তান সৃষ্টি হবে বা নতুন কোনো, এই যে রিবার্থ বললাম, যে সন্তানের একটা যোগ আসার যোগ তোমরা চাইছো, যে আবার তোমাদের জীবনে যেন সন্তান যারা আসুক, বা যারা সন্তান প্রিভিয়াসে যারা হারিয়ে ফেলেছো নতুন করে সন্তান আসার একটা যোগ আমি এখানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, পুনর্জন্ম একটা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। চলো আর একটু কার্ড দেখবো যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পার্সোনাল লাইফে কি কি তোমাদের জেনে নেওয়া দরকার। কাজের প্রেশার কিন্তু বাড়বে, কাজের প্রতি ফোকাস বাড়ছে। পাইল 2 রিডিং যারা, পাইল 1 রিডিং যারা দেখছো তাদের কিন্তু কাজের প্রতি কিন্তু ফোকাস কিন্তু বাড়ছে, ঠিক আছে, কাজের প্রেশার বাড়বে, ঠিক আছে, কাজের প্রেশার বাড়বে, কাজের প্রতি ফোকাস বাড়বে। কুইন অফ পেন্টিকলসের যোগ এখানে, মিসিং এনার্জি বাড়বে,
যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছে তাদের আপাতত এখনই একটু মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, মিসিং এনার্জির যোগ। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে মিসিং এনার্জি বাড়বে। আর যাদের নতুন কিছু চাইছো, ঠিক আছে, নতুন কিছু চাইছো অনেকদিন ধরে পাচ্ছ না, সেখান থেকেও কিন্তু একটু মিসিং এনার্জির আমি যোগ দেখতে পাচ্ছি। ওকে, মিসিং এনার্জি যোগ দেখতে পাচ্ছি। এম্পারারের কার্ড, বাট তোমরা তোমাদের জায়গা, তোমরা তোমাদের যেই স্টেবল যেই এনার্জিটা, মানে তোমরা যেটা চাইছো, ঠিক আছে, তোমরা যেটার জন্য ডিজার্ভ যেটা করো সেটা কিন্তু তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছো এই 777 পোর্টালে, ঠিক আছে, এই 77 পোর্টালে কিন্তু যেতে কিন্তু চাইছো, সেখান থেকে পাচ্ছ। এস অফ ভ্যান্স, নতুন করে একটা স্টেবল এনার্জি তোমরা পাচ্ছ। এস অফ স্ট্যান্ড দেখছো, বুঝতে পারছো তো, এস অফ ভ্যান্সের একটা এনার্জি, স্ট্যান্ডেবল, একটা স্ট্যান্ড নিচ্ছ, ঠিক আছে, নিজের প্রতি একটা স্ট্যান্ড নিচ্ছ, নিজের প্রতি একটা বেশি ইন্টারেস্ট জাগছে, নিজের সোলটাকে না নিজে পিউরিফিকেশন হচ্ছে, তোমাদের নিজেদের যে সোলটা, তোমাদের নিজেদের যে আত্মাটা, সেটা একটা তুষ্টি হচ্ছে বা একটা পিউরিফিকেশন হচ্ছে। তার সাথে সাথে সানের যোগ। এখানে আমি আবার একটা কার্ড নিলাম যে বটম অফ দ্য ডেকের, সানের একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। নিউ বিগিনিং তো অবভিয়াসলি পসিবল, হ্যাঁ পসিবল আমি দেখতে পাচ্ছি। নতুন করে সূচনা, নিউ বিগিনিং এখানে কিন্তু হতে কিন্তু চলেছে। ওকে, হতে কিন্তু চলেছে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, ঠিক আছে, পাইল 1 সিলেক্ট যারা করেছো, স্যাক্রিফাইসিং, পজিং টু রিফ্লেক্ট, হ্যাঁ, আনসার্টেনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে, আনসার্টেন মানে সার্টেন আনসার্টেনিটি কোনো ব্যাপার তোমাদের জীবনে হবে। স্যাক্রিফাইসিং ব্যাপারটা তোমাদের জীবনে বেড়ে গেছে, তোমরা প্রচুর স্যাক্রিফাইস করেছো, আরও অনেক কিছু তোমরা স্যাক্রিফাইস করবে, সেখান থেকেই তোমাদের অন্তরাত্মার একটা তুষ্টি হবে। এখানে হ্যাংম্যানের এনার্জি বেরিয়েছে, অগ্নির একটা এনার্জি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে, স্পিরিচুয়াল একটা কিন্তু ডেভেলপমেন্ট হবে, আত্মার কিন্তু একটা যোগাযোগ বাড়বে, আত্মার সাথে আত্মার একটা কানেকশন বাড়বে, ঠিক আছে। কিছু সোলমেট মানুষ তোমাদের জীবনে আসবে, সেটা বন্ধু হোক বা ভালোবাসার মানুষ রূপেই আসুক না কেন বা বন্ধু রূপেই আসুক না কেন, কিন্তু একটা সোলমেট মানুষ তোমাদের জীবনে কিন্তু আসার আমি এখানে যোগ কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি। পাইল 1 সিলেক্ট যারা করেছো, তো চলো পাইল 1-এর একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো। হ্যাঁ, দেখি এঞ্জেল, দেখি পাইল 1-কে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেল গাইডেন্স। কম্প্রোমাইজ, এই যে বললাম লাইফে কিন্তু কম্প্রোমাইজ কিন্তু হবে, অনেক কিন্তু স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ, ঠিক আছে। ব্যালেন্সিং আসছে। তুলা রাশির মানুষ রিডিংটা তোমরা দেখছো, বেশি দেখছো, তুলা রাশির মানুষের কিন্তু খুব 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 ভালো হচ্ছে, ঠিক আছে। তুলা রাশির মানুষ কিন্তু মানে এতটাই ঠকেছে জীবনে, এতই ঠকেছে, এত ঠকেছে, মানে তুলা রাশির মানুষ ভীষণভাবে নিজেকে বুঝতে শিখে গেছে, অপরকে বুঝতে শিখে গেছে, অপরের কথাবার্তা, অপরের চাল চলন সব কিন্তু মানে উনি তুলা রাশির মানুষ কিন্তু মানে ভীষণ কিন্তু মানে ম্যাচিওর হয়ে গেছে, ঠিক আছে, ম্যাচিওর হয়ে গেছে। তুলা রাশির মানুষকে স্পেশালি বলছি, কারণ তুলা রাশির কার্ডটা কিন্তু ভীষণভাবে রিফ্লেক্ট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আলোর মধ্যে এসে তুলা রাশির কার্ডটা কিন্তু বেশি এসছে। অন্য রাশি যারা, এখানে রাশির তো কোনো ব্যাপার নেই, কিন্তু অন্য রাশির মানুষও তোমরা যদি দেখে থাকো তাদেরকেও বলছি, তোমাদেরও কিন্তু লাইফে কিন্তু স্যাক্রিফাইসিং, কম্প্রোমাইজ, ব্যালেন্স এগুলো কিন্তু হতে কিন্তু চলেছে, ঠিক আছে, ভীষণ পজিটিভ এনার্জি। তো পাইল 1 সিলেক্ট যারা করেছো তারা কিন্তু কমেন্ট সেকশনে 777 লিখে আই ক্লেম ইট, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট কিন্তু করো। তো চলো এবার দেখে নেবো পাইল 2 এর রিডিংটা। পাইল 2 এর জন্য যারা 333 যারা এনার্জিটা যারা চয়েস যারা করেছো, 333 পোর্টালটা যারা পছন্দ করেছো, রিডিংটা তোমাদের জন্য। ওকে, চলো ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি জেনে নেওয়া দরকার সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, ভীষণ পজিটিভ থাকো। পাইল 2 রিডিংটা যারা দেখছো, টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো, ঠিক আছে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। হ্যাঁ, পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। ওকে, কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। তো চলো দেখে নিই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি জেনে নেওয়া দরকার। ওকে, পাইল 2 ভীষণ পজিটিভ থাকো। Nine of Swords, Hierophant,
কুইন অফ পেন্টিকলস, ওকে, বটম অফ দ্য ডেকে 7 অফ ওয়ান্স, ওকে। আচ্ছা, একটু মেজর আরকানা দেখি। ম্যাজিশিয়ানস, ওকে। জীবনে না তোমরা যেটা চেয়েছো তোমরা সেটা কখনোই পাওনি। পাইল টু রিডিং যারা দেখছো তোমাদেরকে বলে দিই, তোমরা জীবনে যেটা চেয়েছো সেটা তোমরা কখনোই পাওনি, ঠিক আছে? উল্টে তোমাদের লাইফে কিন্তু যে সেটাই হয়েছে যেটা তোমরা কখনোই ডিজার্ভ করোনি। পাইল টু রিডিং যারা দেখছো, হ্যাঁ, প্রচুর ম্যানিফেস্ট করেছো জীবনে, এত ম্যানিফেস্ট করেছো, একটা মানুষের পেছনে এত দৌড়েছো যে দৌড়াতে মানে এতটাই দৌড়েছো, এতটা দৌড়ানো যদি নিজের জন্য যদি করতে তাহলে বোধহয় বেশি ভালো হতো। এখন তোমাদের মধ্যে এই জায়গাটা, এই ম্যাচিওর লেভেলটা চলে এসছে যে একটা মানুষের পেছনে আমি এতটা আমি ওয়ার্ক করেছি, এতটা কষ্ট করেছি, তার বিনিময়ে আমি কিছু পাইনি। পেয়েছি কি? শুধুমাত্র অবহেলা পেয়েছি, শুধু কষ্ট পেয়েছি, শুধু অনাদর পেয়েছি, ঠিক আছে? তো ভীষণ ডিপ্রেশন পেয়েছি জীবনে, স্পেশালি সেটা শুধুমাত্র রিলেশনশিপে নয়, ইভেন তোমাদের ওয়ার্ক থ্রো, তোমাদের কাজের ক্ষেত্র, তোমাদের ক্যারিয়ারের ক্ষেত্র, তোমাদের পড়াশোনার ক্ষেত্র, কিন্তু তোমরা যেটা তোমরা অ্যাকচুয়ালি তোমরা যে জিনিসটার জন্য ডিজার্ভ করো তোমরা কিন্তু সেই জিনিসটা কখনোই পাওনি। হ্যাঁ, কিছু ফ্রড বন্ধু, কিছু ফ্রড রিলেটিভ, কিছু ফ্রড কাছের মানুষ তোমাদের জীবনে কিন্তু অনেক সমস্যা তৈরি করেছে। হ্যাঁ, অনেক সমস্যা তৈরি করেছে, অনেক সমস্যা তোমাদের জীবনে কিন্তু তৈরি কিন্তু করেছে। ম্যানিফেস্টেশন মানে এত তোমরা ম্যানিফেস্ট করেছো, তোমরা কখনো ভাবতেই পারোনি যে আমাদের সাথে এই জিনিসটা কখনো হতে পারে। আমরা এতটা লয়াল থাকার পরেও আমাদের সাথে এই জিনিসটা হতে পারে। কাজের জায়গায় তোমাদের কিন্তু সব সময় তোমরা যেখানে কাজকর্ম করেছো বা তোমাদের যেখানে কাজের জায়গা, সব সময় কিন্তু তোমরা তোমাদের কাজের জায়গা তোমাকে কিন্তু অনেক সময় কিন্তু সবাই তোমাদেরকে পেছনে ফেলে রেখেছে, ঠিক আছে? মানে সবসময় অবহেলা করেছে। ডিপ্রেশন তো এখানে অবশ্যই আমি দেখতে পাচ্ছি। পাইল 2 এর প্রচুর ডিপ্রেশন, অ্যাংজাইটি, হায়ারোফেন্টের কার্ড। সবসময় তোমাদেরকে কেন পরীক্ষা দিতে হয়েছে? অল টাইম তোমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। হ্যাঁ, ওয়ার্কিংয়ের জায়গায়, কাজের জায়গা, ভালোবাসার জায়গা সবসময় পরীক্ষা দিতে হয়েছে। কুইন অফ পেন্টিকলসের এখানে যোগ। অর্থনৈতিক দিক দিয়েও তোমাদের কিন্তু স্টেবল লাইফ তোমরা কখনোই পাওনি। সবসময় একটা টানা পোড়েনের মধ্যেই ছিল, মানে একদিক দিয়ে পূর্তি হলেও কিন্তু অন্য দিক দিয়ে কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার তোমাদের জীবনে কিন্তু ছিল। এখানে 7 অফ ওয়ান্সের এখানে কার্ড বেরিয়েছে, বাট রাইট নাও তোমাদের সিচুয়েশন এমনভাবে টার্ন ওভার করছে, এমনভাবে চেঞ্জেস হচ্ছে, তোমরা কিন্তু নিজেদের হাল ছাড়োনি। ইউনিভার্সও কিন্তু এখানে হায়ারোফেন্টের নিচেই 7 অফ ওয়ান্সের এখানে কার্ড বেরিয়েছে। তোমরা এরকম টাইপেরই মানুষ যে তোমরা হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়, ঠিক আছে? হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়। যেখান থেকে শূন্য হচ্ছে ঠিক তারপরের থেকে কিছুটা ফুল স্টপ দিয়ে কিন্তু তোমাদের কিন্তু স্টার্টিং হচ্ছে, তারপর দিয়ে কিন্তু স্টার্টিং কিন্তু হচ্ছে। পাইল টু রিডিং যারা দেখছো, নিউ বিগিনিং আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। ম্যাজিশিয়ানের কার্ড, লাইফে কিন্তু মানে পরিবর্তন হচ্ছে, লাইফে কিন্তু কিছুটা সিচুয়েশন যেগুলো তোমরা খারাপ সিচুয়েশন তোমরা ফেলে এসছো, এবার কিন্তু তোমাদের কিন্তু একটা ম্যাজিশিয়ানের কার্ড বেরিয়েছে। এবার কিন্তু একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। উইল পাওয়ার বাড়ছে, নিজের ভেতরে একটা শক্তি পাচ্ছ, নিজের ভেতর দিয়ে একটা শক্তি বেড়ে উঠছে। এগেন ম্যানিফেস্ট করছো। এখান থেকে বললাম যেখান থেকে শেষ হয়েছে তার ঠিক সেখান থেকে তোমাদের শুরু হচ্ছে, ক্রিয়েশন হচ্ছে, নতুন করে কিন্তু কিছু সৃষ্টির একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। লাভ ওরিয়েন্টেডে যারা দেখছো তাদেরকে বলছি নতুন মানুষের আসার একটা যোগ, যেরকম মানুষ ম্যানিফেস্ট করেছো সেরকম মানুষের আসার একটা যোগ, সেখান থেকে ভালোবাসা, সেখান থেকে তোমাদের সব পরিণতি তোমরা কিন্তু ওখান থেকে পাবে। যারা ম্যারিড লাইফে অনেক কষ্ট করেছো, ম্যারিড লাইফে কোনো পজিটিভ চেঞ্জেস পাওনি, সেখান থেকে এগেন তোমাদের সেকেন্ড ম্যারেজের একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। কিছু উইডোড মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি যাদের স্বামী নেই, চাইছো আবার নতুন করে জীবন তৈরি করতে, বাড়িতে কোনো বাধা
থাকলেও সেখান থেকে চাইছো যে বাধা বিপত্তি কাটিয়ে আবার আমি, বাধা তো সবার লাইফেই থাকে, ডিপ্রেশন সবার লাইফেই থাকে, ওই জায়গাটাকে মুভ অন করে দিয়ে, ওই জায়গাটাকে সরিয়ে দিয়ে আবার চাইছো নতুন করে জীবন কিছু শুরু করতে, কিছু ভালো মানুষের সাথে জীবনযাপন স্টার্ট করতে চাইছো, কিছু ভালো পরিস্থিতি চাইছো, ঠিক আছে, কিছু ভালো পরিস্থিতি চাইছো, কিছু ভালো কাজের একটা জায়গা চাইছো, নিজেকে বিজি লাইফ, বিজি শিডিউলের মধ্যে রাখতে চাইছো, সেখান থেকেও কিন্তু একটা তোমাদের ম্যানিফেস্টেশন, তোমাদের পূর্ণতা কিন্তু পাচ্ছে, মানে যেটা ম্যানিফেস্ট করছো সেটারই কিন্তু একটা পূর্ণতা আমি দেখতে কিন্তু পাচ্ছি। ম্যাজিকের মতন কাজ হচ্ছে এখানে। বিশ্বকর্মা দেবের কি কাজ তোমরা ভালো করে জানো। বিশ্বকর্মা দেব হচ্ছে উনি হচ্ছেন ক্রিয়েশনের দেবতা, ঠিক আছে, উনি সৃষ্টির দেবতা, ঠিক আছে, উনি সৃষ্টির দেবতা, উনি সৃষ্টি করে, উনি তৈরি করে। সেরকমই তোমাদের নিজস্ব বাড়ি, নিজস্ব ঘর বাড়ি, যাদের এখানে, যারা চাইছো নতুন করে জমি বাড়ি নতুন করে তৈরি করবে, যাদের ঘর বাড়ি নেই, ঘর বাড়ির একটা একটা জমি দখলের একটা প্রবলেম হচ্ছিল, আইনি কোনো প্রবলেম হচ্ছিল বাড়ি ঘরদোর নিয়ে, সেখান থেকে নিয়ে কিন্তু তোমাদের নিস্তার পাচ্ছ, নতুন করে কিন্তু বাড়ি ঘরদোর হওয়ার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। নিজের একটা বাড়ি হচ্ছে, নিজের একটা স্বপ্ন স্বয়ং সিদ্ধা হচ্ছে, ঠিক আছে, স্বপ্নের একটা জায়গা তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে, ভগবানের সৃষ্টিতে, ভগবানের দৃষ্টি, ভগবানের সৃষ্টিতে তোমরা কিন্তু এগুলো কিন্তু পাচ্ছ, বুঝতে পারছো তো। ওয়ার্ল্ডের পুরোপুরি ওয়ার্ল্ড একটা তোমাদের নিজেদের একটা ভেতর থেকে শক্তি তোমরা কিন্তু এখানে কিন্তু পাচ্ছ। ডিপ্রেশনের এনার্জি তোমাদের কিন্তু কেটে যাবে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে কেটে গেছে, অনেকের কেটে গেছে, অনেকের আছে। এই যে দেখো, অর্থনৈতিক দিক দিয়েও তোমরা কিন্তু প্রচুর পরিশ্রম আগেও করেছো, তোমরা চাও আরো পরিশ্রম করতে, তোমরা কিন্তু ফাটকা কিছু পেতে কিন্তু চাও না। এখানে যারা আছো তোমরা সবসময় চেয়েছো যে আমরা যেন নিজেদের পরিশ্রমে যেন সবকিছু যেন পাই, আমরা কিন্তু ফাটকা কিছু পেতে চাই না। আমরা যা চাই সবকিছু যেন নিজের পরিশ্রমেই যেন পাই। ওকে, কিং অফ কাপসের এখানে যে কিছু ভালো মানুষ তোমাদের জীবনে আসছে, খারাপ মানুষ যারা চলে গেছে, বাট কিছু ভালো মানুষ তোমাদের জীবনে কিন্তু তৈরি হয়ে রিটার্ন আসছে, ঠিক আছে। মিথুন রাশির মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি লাইফে কিন্তু জয় আসছে, ঠিক আছে। 3 অফ কাপসের এখানে এনার্জি, হ্যাঁ, কিছু উচ্চ বিলাস, কিছু আকাঙ্ক্ষা, ঠিক আছে। এখানে যারা রিডিং যারা দেখছো তারা খুব মজা করতে ভালোবাসো, মানুষের সাথে মিশতে ভালোবাসো, ঠিক আছে, একসঙ্গে থাকতে ভালোবাসো, সেই রকম একটা মজা, ঠিক আছে, সেই রকম একটা স্পেশাল ডে তোমাদের জীবনে কিন্তু আসছে, ঠিক আছে, একটা স্পেশাল ডে তোমাদের জীবনে কিন্তু আসছে। বটম অফ দ্য ডেকে বেরিয়েছে হচ্ছে পেজ অফ কাপসের এনার্জি, যে বললাম মীন রাশির মানুষ রিডিংটা তোমরা দেখছো, মীন রাশির মানুষ তোমার রিডিংটা দেখছো, মিথুন রাশির মানুষও তোমার রিডিংটা দেখছো। আর একটা আমি একটুখানি দেখি এঞ্জেলের একটু কার্ড, ওয়াও, দ্য লাভার্সের এখানে ইউনিভার্সের আমি একটা কার্ড নিলাম, মেজর আরকানা, লাভার্সের কার্ড, লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস। নিজের পছন্দের কিছু কাজ করতে পারবে, ঠিক আছে, পার্টনারশিপ, নতুন মানুষ পাচ্ছ, ভালোবাসা ফিরে আসছে, হারমোনি হচ্ছে, সব দিক দিয়ে গেইন হচ্ছে, ঠিক আছে, সব দিক দিয়ে গেইন হচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ, পাইল 2 সিলেক্ট যারা করেছো, পাইল 2কে নিয়ে আমি বেশি কিছু নাড়াচাড়া করবো না। পাইল 2 এমনি অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছো। পাইল 2 শুধুমাত্র এখন তোমরা খালি চাইছো শুধুমাত্র দিদি আমাকে তুমি খালি পজিটিভ কিছু বলো, আমাদেরকে তুমি আর নেগেটিভ কিছু বলো না, কারণ আমরা এত নেগেটিভ এনার্জির মধ্যে এতদিন ছিলাম, আমরা খালি চাই যে আমাদের জীবনে যেন ভালোটাই হোক। তো আমি এখানে খারাপ আমি কিছুই দেখতে পাচ্ছি না যে আমি খারাপ কিছু বলবো পাইল 2কে, পাইল 2কে যে খারাপ কিছু বলবো সেটা আমি একটুও দেখতে পাচ্ছি না, কারণ যার শেষ ভালো তার সব ভালো, সেটাই আমরা জানি। তো এখানে বুঝতে পারছো তো শেষ কার্ডটা কি এসছে, তো আমি বেশি কার্ডও নিতে চাই না। আর পাইল 2 এর ইউনিভার্সকে আমি বেশি ডিস্টার্ব করতে চাই না। পাইল 2 এর যে ভগবান, তাকে ভগবানকে বেশি বিরক্ত করা উচিত না। ভগবানের কাছে শুধুমাত্র একটা কোয়েশ্চেন জানা উচিত যে তোমাদের কি ভালো হবে, বাট ইয়েস নো এর একটা এনার্জি, ইউনিভার্স কিন্তু তোমাদেরকে ঠিক ইয়েস নো এর মতনই অ্যান্সার কিন্তু দিচ্ছে। ওকে, তো ভালোই হবে। ওকে, পাইল 2 কিন্তু ভালো হবে। আগে প্রিভিয়াসে কি হয়েছে পাইল 2 সেইগুলোকে লেট গো করে দাও, নতুন কিছু নিয়ে স্টার্ট করো, নতুন কিছু ভাবো, ঠিক আছে। জীবন তো সবসময় এক জায়গায় থেমে থাকে না, জীবন বারবার প্রতিটা মুহূর্তে সবার সাথে পরীক্ষা নেয়, ঠিক আছে। কিছু মানুষ আছে যারা ভেতর থেকে অনেক বেশি অহংকারী হয়, আমরা অনেকেই জানি যে কিছু মানুষ আছে যারা ভেতর থেকে অনেক বেশি অহংকারী হয়, যারা যেটা পাওয়ার যোগ্য নয় তারা সেই জিনিসটা যদি মানুষ যদি পেয়ে যায় তাহলে কি হয়, তাহলে মানুষের অহংকারটা দ্বিগুণ হয়ে যায়, তাই না।
তো ভগবান মানুষকে দিয়ে পরীক্ষা করে, ঠিক আছে, ভগবান মানুষকে না দিয়েও পরীক্ষা করে, ভগবান মানুষকে দিয়েও পরীক্ষা করে, দিয়ে এই কারণে পরীক্ষা করে সে তার কতটা নিয়ে, সে কতটা তার মানে ইউজ করছে, কতটা সে নিজেকে, কতটা সে মানুষকে ভালোবাসছে, কতটা সে বুঝতে পারছে যে কষ্ট করে পাওয়া জিনিসটা কি। আর না দিয়ে ভগবান এটা পরীক্ষা করে যে তুমি কতটা পাওয়ার জন্য কতটা আগ্রহ, তাই না? তো ডুয়াল ক্যারেক্টার, ভগবান ডুয়াল ক্যারেক্টারের মানুষ কিন্তু পছন্দ কিন্তু করে না। ভগবান তুমি যেটা, তুমি সেটাই, ঠিক আছে। আমরা অনেকেই জানি, এখানে অনেকেই আছো যারা মানে কিছু মানুষের সাথে তোমরা হয়তো ডিল যারা করেছো, যে তারা মানে যেগুলো পাওয়ার যোগ্য নয় সেগুলো পেয়ে তোমরা মানে অনেক বেশি তাদের অহংকার বেড়ে গেছে, অনেক বেশি তাদের অ্যাটিটিউড বেড়ে গেছে, অনেক বেশি তাদের জায়গা চেঞ্জ হয়েছে, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ভগবান কিন্তু দিয়ে কিন্তু দেখছে, ঠিক আছে। ভগবান যখন, ভগবানের হাতে না একটা এটিএম কার্ডের মতন আছে, ভগবান ঠিক যেরকমভাবে সোয়াইপ করে ইউজ করে আবার সোয়াইপ করে ঠিক তুলেও নিতে পারে। তো দেখো যারা যারা খারাপ করেছে তাদের খারাপে তোমরা খারাপ চেও না, যারা তোমাদের সাথে খারাপ করেছে তাদের খারাপের কথা তাদের ওপরে, তারা তো একটা আলাদা সোলের মানুষ, তাদের হিসাবটা তারা ওপরের মানুষ করবে, ওপরে যারা রয়েছে ভগবান রয়েছে, ভগবানকে করতে দাও। তোমরা নিজেদের কর্ম করে যাও, তোমরা নিজেদের পজিটিভিটি মাইন্ডটাকে, তোমাদের নিজেদের জায়গাটাকে ফুল অফ এনার্জিতে স্প্রেড করে যাও, ভালোবাসা স্প্রেড করে যাও, ঠিক আছে। তোমরা যেই কারণেই পৃথিবীতে এসছো না কেন সেই কারণটাকে তোমরা সম্পূর্ণরূপে মানে করো, ঠিক আছে, মানে ইউজ করো, ওকে, কারোকে কষ্ট না দিয়ে। যাই হোক, তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে নিই, দেখি এঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। কমিউনিকেট ক্লিয়ারলি, যে এই যে বললাম যে অর্থনৈতিক দিক দিয়ে যাদের যোগাযোগ আসছিল না, ক্যারিয়ারের ক্ষেত্রে যাদের যোগাযোগ আসছিল না তাদের একটা যোগাযোগ আসছে, 8 অফ ওয়ান্ডসের মতন এনার্জি, কমিউনিকেশন বাড়ছে। এই যে বুঝতে পারছো দুটো ডলফিনের একটা যোগ, দেখো দুটো ডলফিনের একটা যোগ, বুঝতেই পারছো, মানে ইভেন লাভের একটা জায়গা তোমরা পাচ্ছ, লাভের একটা বন্ডিং হচ্ছে। কিছু ম্যারিড লাইফের ক্ষেত্রে যারা রিডিং যারা দেখছো তাদের কিন্তু নতুন মানুষের আসার যোগ বা নতুন কিছু করার একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। পাইল 2 সিলেক্ট যারা করেছো, তো চলো এবার দেখিনি পাইল 3 এর রিডিংটা। পাইল 3 এর জন্য যারা 555 যারা চয়েস যারা করেছো, 555 পোর্টালটা যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। আমি না এখানে পাইল 3 এর একটা ভাইবস দেখতে পাচ্ছি। পাইল 3 না এমন একটা মানুষ, বা পাইল 3 যারা সিলেক্ট যারা করছো তারা এমন একটা মানুষ, খুবই মানে কি বলো তো তোমরা, ভাঙবো তবু মচকাবো না, এইরকম মেন্টালিটির মানুষ। এইরকম মেন্টালিটির মানুষকে না আমরা ভীষণ ভালোবাসি, আমি স্পেশালি ভীষণ ভালোবাসি। ভাঙবো তবু মচকাবো না, এক্স্যাক্টলি মানুষের লাইফটা কিন্তু অ্যাকচুয়ালি এরকমই হওয়া উচিত। ভাঙবো তবু, আমাদেরকে কেউ ভাঙতে পারবে না, ঠিক আছে। আর যদিও বা ভেঙে যায় না, মচকাবো না, ওকে, শেষ দেখে ছাড়বো, ঠিক এইরকম টাইপের মানুষ এখানে পাইল 555 পোর্টালটা চয়েস করেছো। তো চলো দেখে নিই যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি জেনে নেওয়া দরকার, ওকে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি জেনে নেওয়া দরকার সেই বিষয়ে আজকে রিডিংটা। লাভও দেখতে পারো, ক্যারিয়ার নিয়েও দেখতে পারো, ইভেন ম্যারেজ নিয়েও তোমরা দেখতে কিন্তু পারো, ওকে। তো যেটা ম্যানিফেস্ট করবে সেটা নিয়ে তোমরা দেখো, ওকে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই, ওকে। তো চলো দেখে নিই যে 555 এর পোর্টালে ইউনিভার্স কি বলছে, মানে তোমাদের ঠিক কি জেনে নেওয়া দরকার, ওকে। চলো দেখে নিই। চলো দেখে নিই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি জেনে নেওয়া দরকার, ওকে। পেজ অফ পেন্টিকলস, 3 of Wands, Queen of Swords, ওকে, দ্য লাভার্স, ওকে। দেখো থার্ড পার্টি যে সিচুয়েশনের মধ্যে তোমরা যেটা ছিলে, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে যেটা ছিলে, প্রথমে বলে দিই তাদের কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, পার্মানেন্টলি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এবার কিন্তু ঘুরে দাঁড়ানোর সময়, পাইল 3 এর কিন্তু ঘুরে দাঁড়ানোর সময়, ঠিক আছে, খুব ভালো একটা সময় কিন্তু আসছে। পাইল 3 যারা চয়েস যারা করেছো, অর্থনৈতিক দিক থেকে তোমরা অনেক বেশি স্টেবল এনার্জি পাচ্ছ,
অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি স্টেবল এনার্জি পাচ্ছ। মানি ম্যাটার জাতীয় যে সমস্যাগুলোর মধ্যে তোমরা এতদিন ধরে ভুগছিলে, মানে কি বলবো, অর্থনৈতিক দিক দিয়ে তোমরা যে জিনিসটাকে হাইলাইট করতে পারছিলে না, টাকা পয়সার একটা লোয়ার একটা ফর্মে তোমরা চলছিলে, সেখান থেকে দাঁড়িয়ে পেজ অফ পেন্টিকলসের একটা যোগ। এবার কিন্তু নিজের ক্যারিয়ার নিয়ে ভাবার সময়। ইউনিভার্স তোমাদেরকে বলছে অনেক হয়েছে প্যার মহব্বত, এবার কিন্তু নিজের ক্যারিয়ারে ফোকাস করার কিন্তু সময় এখন কিন্তু এসে গেছে। থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে দিয়ে পায়েল ছু রিডিং যারা দেখছো, তারা যেই সময়ের মধ্যে ছিলে সেখান থেকে তোমরা তো বেরিয়ে যাচ্ছ। ম্যারেজ জাতীয় যে বাধা, সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু একটা সেই বাধার কিন্তু একটা বিনাশ কিন্তু হচ্ছে। এবার কিন্তু পেছন ঘুরে দাঁড়াচ্ছ, ঠিক আছে? মানে তোমাদের যেই মানে এনিমিগুলো যারা ছিল, ঠিক আছে, এতদিন যে তোমাদের যে এনিমিগুলো ছিল, যে শত্রুরা যে তোমাদেরকে এত বিরক্ত করছিল, এত তোমাদের পেছনে লেগেছিল, তাদের দিকে কিন্তু এখন কিন্তু পেছন ঘুরে দাঁড়ানোর সময়। কারণ তারা কিন্তু তোমাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু আর দেবে না। এবার কিন্তু লাভার্সের কার্ড বেশি। এবার কিন্তু দুটো মানুষ, তোমরা যারা রিলেশনশিপে যারা দেখছো, ঠিক আছে, যাদের দেখতে চাইছো যে আমার সাথে আমার পার্টনারে কি আবার ইউনিয়ন হবে, আমরা কি আবার একসাথে হব। আমার পার্টনার তো চাইনি আমাকে ছেড়ে যেতে, আমার পার্টনার আমাকে চাইনি ভুলে থাকতে। থার্ড পার্টি সিচুয়েশনের জন্য, কিছু ফ্যামিলিগত সমস্যার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কে চিট ধরেছিল, সেই জায়গাটা তোমাদের কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাচ্ছে। মানে ফ্যামিলিগত প্রবলেম কিন্তু চলে যাচ্ছে। তার সাথে যাচ্ছে কি, তো মানে যত যে হিংসা, যে একটা ভয়, সেই জিনিসগুলো তোমাদের লাইফ থেকে কিন্তু মানে বিতাড়িত হচ্ছে। হ্যাঁ, ইভেন তার সাথে নতুন মানুষের আসার যোগের থেকেও, যারা নতুন মানুষ যারা ম্যানিফেস্ট করেছে, অবশ্যই নতুন মানুষ তো পাবেই। আর যারা যেই মানুষটাকে মানে এতদিন যে পুরনো মানুষটাকে নিয়ে ভাবছিলে যে এই মানুষের সাথে আমাদের আবার ইউনিয়ন হোক, আমি মানুষের সাথে থাকতে চাই, আমি আর চাই না ওকে ছাড়া দূরে থাকতে, আবার কিন্তু তোমাদের কিন্তু সেই জায়গাটা তোমরা কিন্তু পাচ্ছ। ভালোবাসা, লাভার্সের একটা এনার্জি। কিছু যারা ক্যারিয়ার নিয়ে দেখছো না, তারা কাজটাকে বেশি ভালোবাসছো। নিজের মানে বললাম না, ক্যারিয়ার নিয়ে ভাবার সময় এখন ক্যারিয়ার নিয়ে বেশি ভাবছো, ক্যারিয়ারটাকে বেশি ভালোবাসছো। আর কিন্তু আর 5টা মানুষের কথা বেশি কম ভাবছো। বেশি ভাবছোই না এখন, ঠিক আছে? আর 5টা মানুষের কথা কিন্তু কম ভাবছো। এবার কিন্তু ভাবছো যে আমার অ্যাকচুয়ালি আমি যেই জায়গার জন্য, যে আমার নিজের স্টেবল লাইফটাকে আমি আগে চাই, ঠিক আছে, নিজের স্টেবল লাইফটাকে আমি আগে চাই, সেখানে কিন্তু দাঁড়িয়ে একটা কর্মের একটা উদ্যোগ বাড়ছে। স্পেশালি যারা ক্যারিয়ার নিয়ে দেখছো না, তাদের তো মানে দূরান্ত মানে কি বলবো, মানে অফুরন্ত একটা ভালোবাসা তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে? ইউনিভার্স তোমাদের কিন্তু একটা অফুরন্ত ভালোবাসা দিচ্ছে। ক্যারিয়ারে নতুন মোড় আসছে, ভালোবাসায় একটা মানে নতুন মোড় আসছে। ভালোবাসার মধ্যেও কি হয় যে অনেক সময় ভালোবাসার মধ্যেও কিছু নেগেটিভিটি থাকে, তো কিছু নেগেটিভ পার্সন থাকে যারা ভালোবাসার দুটো মানুষের মধ্যে ভীষণ বিরক্ত করে, ভীষণ প্রবলেম ক্রিয়েট করে। তারা কিন্তু সরে যাচ্ছে। ইভেন তার সাথে ভালোবাসার কিন্তু একটা নতুন জায়গা হচ্ছে। যারা সন্তানের ভাবছিলে, সন্তান আসবে কবে, সন্তান আসার একটা যোগ, সেখানে কিন্তু একটা প্রবল মানে এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। একটু মেজার আরকানা দেখি, পাইল থ্রির একটু মেজার আরকানা দেখি পাইল থ্রিকে কি বলছে। ওয়াও, হুইল অফ ফরচুনের এখানে কার্ড বেরিয়েছে, গ্রহরাজের কার্ড বেরিয়েছে, বড় ঠাকুরের এখানে কার্ড বেরিয়েছে। বড় ঠাকুর তোমাদের ডেস্টিনি অ্যান্ড ফেট, তোমাদের যে লক্ষ্য, ঠিক আছে, সেই লক্ষ্যে তোমাদের নিয়ে যাচ্ছে। ওকে, তোমাদের লক্ষ্যে নিয়ে যাচ্ছে, চান্স দিচ্ছে। ওকে, বড় ঠাকুর তোমাদের চান্স দিচ্ছে। হুইল অফ ফরচুনের কার্ড, লক্ষ্মী যোগের কার্ড, তোমরা জানো এটা। হুইল অফ ফরচুনের কার্ড মানে হচ্ছে লক্ষ্মী যোগের কার্ড। চান্স পাচ্ছ, ঠিক আছে, কর্মা পাচ্ছ, টার্নিং পয়েন্ট। লাইফে কিছু ভালো জিনিস তোমাদের জীবনে কিন্তু টার্নিং পয়েন্ট। ওই যে বললাম যে কর্মের দিক দিয়ে যারা রিডিংটা যারা দেখছো না, তাদের একদম মানে দুর্দান্ত একটা সময় আসছে। কর্মা, ঠিক আছে, কর্মফল পাচ্ছ, ভালো কর্মের ভালো ফল পাবে, এটা কিন্তু শিওর। এখানে বড় ঠাকুর কিন্তু বলছে, ঠিক আছে, বড় ঠাকুর কিন্তু বলছে এখানে কিন্তু একটা ভালো কর্মফল এখানে কিন্তু তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছো, ঠিক আছে। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে 855 পোর্টাল নাম্বারটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের জীবনে। ওকে, তো 555 যারা চয়েস যারা করেছো, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু খুবই ভালো হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো কিন্তু হচ্ছে। আমি আরেকটু কার্ড দেখবো। 5 অফ কাপসের এনার্জি,
কিং অফ পেন্টিকলসের এনার্জি দেখো, কিছু ঘাটতি তো মানুষের মনের মধ্যে থাকে, সেই ঘাটতিটা থাকলেও কিন্তু অতটা কিন্তু তোমাদের মাইন্ডটা কিন্তু হিট করবে না, ঠিক আছে? হিট কোনটাই করবে? ক্যারিয়ারের দিক দিয়ে প্রচুর ভালো হচ্ছে, সেটা কিন্তু বারবার আমি বলছি। 9 অফ এখানে সোর্সের কার্ড বেরিয়েছে, কিছু ডিপ্রেশন, কিছু অ্যাংজাইটি তোমাদের জীবন থেকে কেটে যাচ্ছে, আর যাদের কেটে যায়নি তাদেরও কিন্তু কেটে যাওয়ার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। আগামী 9-10 দিনের মধ্যে কিন্তু ভালো কিন্তু একটা সুখবর আমি পাচ্ছি। ওকে, এই দেখো মানে কি বলবো, মানে ওই যে বললাম না, যাদের বিয়ে করতে চাইছো, একটা হ্যাপি লাইফ চাইছো, একটা হ্যাপি মানে লাইফে একটা হ্যাপি এন্ডিং, মানে বললাম এই যে বললাম পাইল 1ও বলেছিলাম যে যার শেষ, সরি পাইল 2তে বলেছিলাম যে শেষ ভালো তার সব ভালো, এখানেও তাই, যা শেষ ভালো তার সব ভালো। কিছু মানুষের না একদম স্টেবল লাইফ পাচ্ছ, একটা ভালোবাসার মানুষ পাচ্ছ, বিয়েটা হয়ে যাওয়ার চান্স আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, ঠিক আছে? এখানে মানে পেন্টিকলসের আমি একটা খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি, পেন্টিকলস আর কাপসের এনার্জি। মানে প্রথমত আসছে হচ্ছে মানি, দ্বিতীয়ত আসছে হচ্ছে অফার, তার সাথে আসছে হচ্ছে ওয়ান্সের এখানে কার্ড, মানে একদম স্ট্যান্ডেবল একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। পাইল 3 যারা করেছো সব কিছু ভালো হচ্ছে। পাইল 3 মানে কিছুটা খারাপ থাকলেও না, ওই খারাপের মধ্যে ভালোটা ফেটে বেরিয়ে আসছে, খারাপ থাকুক না, ভালো মন্দ নিয়ে তো মানুষের জীবন, এই তো নয় যে তুমি সারা জীবন ভালোটাই পাবে, খারাপটা পাবে না, তা তো হয় না কখনো। তুমি ভালোর সাথে তুমি কিছু খারাপও পাবে, খারাপের সাথে তুমি কিছু ভালোও পাবে। তো বেশিরভাগটাই কি হচ্ছে, বেশিরভাগটাই ভীষণ ভালো হচ্ছে, ভীষণ জয় হচ্ছে, ভীষণ সেলিব্রেশন হচ্ছে, মানুষের সাথে নতুন মানুষের সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে, ঘোরাফেরা হচ্ছে, আত্মীয়দের বাড়ি যাওয়া হচ্ছে, হ্যাঁ, মানে কিছু ভালো বার্তা পাচ্ছ। ওকে, তার সাথে সাথে কিছু নেগেটিভিটি আসছে, কাজের ক্ষেত্রে কিছু ডিপ্রেশন আসছে, থাকুক না, সেগুলো থাকবে, আবার সেগুলো বেরিয়ে যাবে, কিন্তু বেশিরভাগটাই ভালো হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগটাই ভালো হচ্ছে। পাইল 3 যারা করেছে। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার একটু এঞ্জেল গাইডেন্স দেখে দিই, আমি আর বেশি কার্ড দেখবো না পাইল 3 এর, কারণ বেশি ওই যে বললাম পাইল 2তেও যে ভগবানকে বেশি বিশ্বাস করা, ভগবানকে বেশি মানে ডিস্টার্ব করা বেশি উচিত না। হ্যাঁ, ভগবানকে বেশি ডিস্টার্ব করা বেশি উচিত না। ভগবান যেটা একটা কারি ইয়েস নো এর মতন ভগবানকে জিজ্ঞাসা করা উচিত। তো চলো একটু এঞ্জেল গাইডেন্স দেখি এঞ্জেল তোমাদের কি বলে। নো নিড টু ওয়ারি, ওয়াও, মানে চিন্তার কোনো কারণই নেই, বললাম না, একদম মানে লোয়ার ডিপ্রেশনে তোমরা আছো, একদম লোয়ার ডিপ্রেশনে আছো, হায়ার ডিপ্রেশনে নেই, লোয়ার ডিপ্রেশনে যেহেতু আছো বলে ওই জন্য ইউনিভার্স বলছে নো নিড টু ওয়ারি, ঠিক আছে? আর চিন্তার কোনো কারণই নেই। চিন্তা ছাড়া এবার তোমরা নিজেদের লাইফটাকে এনজয় করো, ঠিক আছে? তো এই হলো পাইল 3 এর এনার্জিটা। তো তোমাদের রিডিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর যেই পাইলটা চয়েস করেছো সেই পোর্টালের লিখে সেটা কমেন্টস করে অবশ্যই কিন্তু থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন কিন্তু বলো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।